আরজিকরে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের ইতিমধ্যেই 1 বছর পূর্ণ। আর বর্ষপূর্তিতে মেয়ের নৃশংসভাবে খুনের দিন, সেই দিনটিকে স্মরণ করে ফের গতকাল উত্তাল হয়েছিল গোটা রাজ্য। নবান্ন অভিযানের ডাক দীর্ঘদিন আগেই দিয়েছিলেন তিলোত্তমার বাবা এবং মা। মেয়ের সুবিচারের দাবিতে নবান্ন অভিযানের দাবি। নবান্ন অভিযানে রীতিমতো বিস্ফোরক দাবিতে তোলপাড় পড়ে গিয়েছিল গোটা রাজ্য জুড়ে, এবং নবান্ন অভিযান আটকাতে পুলিশ রীতিমতো নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলেছিল। ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছিল রাস্তা, দু মানুষ সমান ব্যারিকেড দেওয়া হয়েছিল, একেবারে জেলখানার মতো আটকে দেওয়া হয়েছিল ব্যারিকেডগুলি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, যেভাবে পদক্ষেপ করা হয়েছিল যেন কোনো যুদ্ধের প্রস্তুতি রাজ্যের। তার মধ্যেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। মুখ খুলেছেন তিলোত্তমার বাবা এবং মা। এমনকি তাদের যে অভিযোগ, মহিলা পুলিশ কর্মীদের লাঠির ঘায়ে তার মাথা কপাল ফুলে গেছে, এমনকি পিঠেও পড়েছে লাঠির ঘা, এমনকি মাথার পিছনও তাকে মারা হয়েছে লাঠি দিয়ে, এমনই কিন্তু দাবি করেছেন তিলোত্তমার মা। তার মধ্যেই নবান্ন অভিযান ঘিরে যখন রীতিমতো ধুন্ধুমার কাণ্ড, নবান্ন অভিযানের পর আহত অবস্থায় তাদের ভর্তি করানো হয় হাসপাতালে। আর তারপর পরই কিন্তু এবার মুখ খুলে বিস্ফোরক তিলোত্তমার মা এবং বাবা। নবান্ন অভিযানে পুলিশের হাতে মার খেয়ে রীতিমতো ফুঁসে উঠেছিলেন, বিস্ফোরক দাবি করেছিলেন। তবে রাজ্য পুলিশ স্পষ্ট করেছে, আমরা মারিনি। সেই সময় জনসমাগম ব্যাপক হয়েছিল এবং সেই জনসমাগমে ধস্তাধস্তিতে আঘাত পেয়েছেন, এমনই কিন্তু দাবি করেছে পুলিশ। তার মধ্যে দাবি পাল্টা দাবি, তার মধ্যেই কিন্তু তিলোত্তমার মা দাবি করেছেন, মেয়েকে তো হারিয়েছি, মেয়ের বিচার চাইতে এসে মার খেতে হয়েছে, আমাকে মেরে ফেললেও আমি শেষ দেখে ছাড়ব। এমনকি মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি তুলে দিয়েছেন গতকালই, যে দাবিটা 1 বছর ধরে তোলেননি তিলোত্তমার বাবা এবং মা। তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, মেয়ের সুবিচার চেয়েছেন ঠিকই, কিন্তু এই 1 বছর ধরে টানা যত আন্দোলনই হয়েছে, সেখানে তিলোত্তমার বাবা মা বা জুনিয়র চিকিৎসকরা তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেননি। তবে এবার 1 বছর পর নবান্ন অভিযানে পুলিশের হাতে মার খেয়ে এবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে দিয়েছেন তিলোত্তমার বাবা এবং মা। তার মধ্যেই কিন্তু আবারও বিস্ফোরক তিলোত্তমার মা এবং বাবা যা দাবি করলেন, তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে। তিলোত্তমার পরিবার এক ঘরে, কেউ কথা বলে না, একেবারে বিস্ফোরক দাবি করলেন, তৃণমূলের উপর আঙুল তুলে দিলেন। তিলোত্তমার পরিবারকে ঘিরে নতুন করে বিতর্কে ঝড় উঠেছে। নির্যাতিতার মা বাবার দাবি, তাদের পাড়া প্রতিবেশীরা সম্পূর্ণভাবে একঘরে করে রেখেছেন তাদের। বাজারে গেলেও দোকানদাররা পণ্য বিক্রি করতে দ্বিধাবোধ করছেন। এই পরিস্থিতির জন্য সরাসরি রাজ্যের শাসক শিবিরকেই দায়ী করেছেন তারা। এই অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তিলোত্তমার বাবার কথায়, রাস্তায় দেখা হলেও কেউ আর স্বাভাবিকভাবে কথা বলেন না। আগে যেখানে প্রতিবেশীদের সঙ্গে হাসি আড্ডা চলতো, সেখানে এখন নীরবতা। এমনকি বাজারে কেনাকাটা করতেও অস্বস্তির মুখে পড়তে হচ্ছে। তার ভাষায়, আগেকার দিনের মতো একঘরে করে দিয়েছে আমাদের। দোকানদাররা 10 বার ভাবে আমাদের কিছু বিক্রি করবে কিনা, কেউ খোঁজ নেয় না, যোগাযোগও রাখে না। এই অভিযোগে উঠেছে একেবারে ভয় এবং চাপে রাখা মানুষের কথা। তিলোত্তমার বাবা স্পষ্টই বলেন, এই পরিস্থিতি তৃণমূল তৈরি করেছে, আমাদের প্রতিবেশীদের ভয় দেখানো হয়েছে যাতে কেউ আমাদের পাশে না দাঁড়ায়। তার বক্তব্যে ইঙ্গিত, রাজনৈতিক প্রভাব খাটিয়ে সামাজিক বয়কট করা হচ্ছে তাদের। তিলোত্তমার মা একই অভিযোগ তুলেছেন। তিনি জানিয়েছেন, নবান্ন অভিযানে পুলিশ লাঠিচার্জের
শিকার হয়েছেন তারা। অভিযানের মাঝেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে অনেকেরই মনে পড়ছে কবি সুভাষ মুখোপাধ্যায়ের সেই বিখ্যাত লাইন, বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড়জোর 1 বছর। কিন্তু তিলোত্তমা আন্দোলন প্রমাণ করেছিল মানুষের ক্ষোভ বছরের সীমা ছাড়িয়ে যেতে পারে। কলকাতা 1 বছরের পরেও উত্তাল হয়েছিল ন্যায় বিচারের দাবিতে। তবুও আজ একই মানুষ কি করে নির্যাতিতার পরিবারকে এভাবে একঘরে করে রাখতে পারল, এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে। তিলোত্তমার বাবার বক্তব্যে স্পষ্ট ক্ষোভ, আমরা ন্যায় বিচার চাইছি, অপরাধীদের শাস্তি চাইছি। এর জন্য কি আমাদের সমাজ থেকে বিচ্ছিন্ন করা হবে? যারা আমাদের সঙ্গে কথা বলতো তারাও এখন দূরে সরে গেছে। এই অভিযোগ শুধু সামাজিক নয়, রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। কারণ শাসক শিবিরের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ জনমানুষের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনার ফলে মানুষের মধ্যে শাসক দলের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠতে পারে। বিশেষত যখন নির্যাতিতার পরিবার ন্যায় বিচারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে, তখন তাদের একঘরে করে দেওয়ার অভিযোগ সমাজে ক্ষোভ তৈরি করতে বাধ্য। এদিকে শাসক শিবির এই অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি এই ধরনের বক্তব্য শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে। তবে পাড়ার মানুষের নীরবতা, দোকানদারদের দ্বিধা এবং সামাজিক দূরত্বের বাস্তবতা অস্বীকার করা কঠিন হয়ে পড়েছে। তিলোত্তমার পরিবারের জন্য এই পরিস্থিতি নিঃসন্দেহে কঠিন। সামাজিক সমর্থন না থাকলে ন্যায় বিচারের পথে লড়াই আরও দুরূহ হয়ে উঠবে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, মানবিকতা কি রাজনীতির কাছে পরাজিত হচ্ছে? যে আন্দোলন একসময় শহরকে জাগিয়ে তুলেছিল, আজ সেই আন্দোলনের মূল চরিত্রের পরিবারকে যদি একঘরে করে রাখা হয়, তবে সেটি শুধু একটি পরিবারের সমস্যা নয়, এটি সমাজের মানবিক মূল্যবোধেরও পরীক্ষা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, গতকাল নবান্ন অভিযানে গিয়ে যে নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন নির্যাতিতার বাবা মা, তারা গিয়ে যে অভিযোগ করেছেন, তারা মেয়ের বিচার চাইতে গিয়ে পুলিশের হাতে মার খেয়েছেন। কপাল ফুলে গেছে নির্যাতিতার মায়ের। তারপর পরই কিন্তু তাদের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। আর এবার একেবারে ফুঁসে উঠে বিস্ফোরক দাবি করলেন, আবারও রাজ্যের শাসক দলের উপর আঙুল তুলে দিলেন। শাসক দলের বিরুদ্ধে ফের একেবারে চাঞ্চল্যকর দাবি তুললেন, আমরা মেয়ের বিচার চাইতে গেছি, তাই আমাদের সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, একঘরে করে দেওয়া হয়েছে। দোকানদাররা আমাদের জিনিসপত্র বিক্রি করতে দ্বিধাবোধ করেন, 10 বার ভেবে বিক্রি করেন। সাধারণ মানুষ, পাড়া প্রতিবেশীরা আমাদের সাথে কথা বলেন না, মুখ ঘুরিয়ে চলে যায়, সবাই এড়িয়ে চলে। যে মানুষদের সাথে 1 বছর আগেও হাসি ঠাট্টা চলতো পাড়ায় রাস্তায়, সেই মানুষগুলো আজ যেন কেমন অচেনা হয়ে গেছে। আর এর জন্য দায়ী করা হয়েছে শাসক দলকে। তিলোত্তমার বাবা মা যে দাবিটা করলেন, এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, রাজ্যের শাসক দলের হাই কমান্ডের তরফ থেকে কি পাল্টা প্রতিক্রিয়া আসে, কি হতে চলেছে আগামী দিনে, আর এর প্রভাব জনমানসে কিভাবে পড়ে, এতে কি দলের ভাবমূর্তি কিছুটা হলেও ক্ষুণ্ণ হতে চলেছে, ধাক্কা খেতে চলেছে, কি হতে চলেছে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।